This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রুবি মোড়ের কাছে দুর্ঘটনার বলি যুবক, রাস্তার পাশে রক্তাক্ত দেহ, কিছুটা দূরেই উদ্ধার হয়েছে স্কুটার। পাটুলি থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন যুবক, সামনে একটি গাড়ি দেখে হঠাৎ সজোরে ব্রেক কষেন, ডিভাইডারে মাথায় চোট পান। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। খবর সূত্রের মৃত যুবকের নাম অতনু ব্যানার্জি, তিলজলার বাসিন্দা। মাথায় হেলমেট ছিল না বলে জানা যাচ্ছে। নজর রাখবো পরের খবরে। সুন্দরবনে মিলল দক্ষিণ রায় দর্শন। হালকা শীতের আমেজে 3 বাঘের দেখা মিলল সুন্দরবনের বনি ক্যাম্পে। বাঘিনী ও 2 শাবকের দেখা মিলল একসঙ্গে। তিনটে বাঘ দেখতে পেয়ে খুশি পর্যটকরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাট গ্রাম থেকে উদ্ধার হয়েছে ঈগল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈগলটি মাঠেই পড়েছিল। স্থানীয়রা বন দফতরে খবর দেয়। ঈগলটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছেন বনকর্মীরা। সাধারণত এই ধরনের ঈগল পাহাড়ি এলাকায় দেখা যায়, জানিয়েছেন বন দফতর। ধানের আঁটি বাঁধতে গিয়ে চোখ কপালে কৃষকের। বেরোলো 4 ফুট লম্বা এক অজগর। ধূপগুড়ির পশ্চিম মল্লিকপাড়ায় নেমে এসে ভিড়। অজগর হাতে তুলে গলায় পেঁচিয়ে শুরু হয়েছে দেদার সেলফি তোলা। হতবাক পরিবেশ কর্মীরা। পরে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। মরাঘাট রেঞ্জের জঙ্গলে অজগরটিকে ছেড়ে দেয় বন দপ্তর। নভেম্বর শেষে শীতের আমেজ। আজও কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17.6, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির আশেপাশে। কথা বলবো আমাদের রিপোর্টার কমলেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, আবহাওয়া এখন কদিন কেমন থাকবে, আর যে একদম জমিয়ে শীত যেটা বলে বাঙালিরা, যেটা পছন্দ করি আমরা, সেই শীত কবে পড়বে? দেখো, শীত বলতে যেটা বোঝায় যে একটা শীতের পোশাক পরার মতো ঠান্ডা, মানে সারাদিন পোশাক পরার মতো সেই সুযোগ পেতে পেতে মার্চ ডিসেম্বর লেগে যাবে। এটাই প্রতি বছরের ঘটনা। আবহাওয়িদরা বলছেন এবারও তার খুব একটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। আপাতত যেমন ঠান্ডা রয়েছে এরকমই থাকবে। এই যেমন কলকাতার তাপমাত্রা গতকালও 17.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকেও তাই। আগামী কয়েকদিনে বরং তাপমাত্রা একটুখানি বাড়তে পারে, মানে যেটা বলছেন, মানে ঠান্ডা আমেজ থাকবে, কিন্তু রাতের তাপমাত্রাটা হয়তো 17 বা 18 ঘর থেকে আবার 19-20 ঘরে পৌঁছে যেতে পারে। জেলাতেও তাপমাত্রা একটু বাড়বে, যেহেতু এই একটা গভীর নিম্নচাপ সেটা বঙ্গোপসাগরে রয়েছে, সেটা তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে যাবে। ফলে আমাদের এখানে দুর্যোগের কোনো আশঙ্কা নেই, কিন্তু উপকূল লাগোয়া জেলাগুলোতে একটু জলীয় বাষ্পের আবার পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে ঠান্ডার যে আমেজটা রয়েছে সেটা একটু বুঝতে পারছি। কমলেশ, ধন্যবাদ।